রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির পুজো কিন্তু আজকে আপনাদেরকে দর্শন করাবো। রাজা কৃষ্ণচন্দ্রের গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি সেই গেট, যেটা আপনারা সবাই জানেন হয়তো, এবং গেটের সামনে কিন্তু আমরা অনেকেই অপেক্ষা, শুধুমাত্র আমরা নয়, এবং গেট খুলে দিয়েছে হুড়মুড়ি, কিন্তু সবাই ঢুকে পড়েছি। নিউজ রিপোর্টার থেকে শুরু করে সবাই আছে, এবং রাজার যে মহল, সেই মহল দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সেখানে নিউজ রিপোর্টাররা অনেকে আছে, যারা আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে জি24 ঘন্টা থেকে শুরু করে অনেক চ্যানেল, যারা সবাই এসছে, এবং ঢাকের কাঠি কিন্তু বেজে উঠেছে, এবং মহলের মধ্যে ঢাকের কাঠি বাজতে পারে কেমন হতে পারে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। এবং আমি মহলের পাশ দিয়ে সব জায়গায় যাওয়া নিষেধ, কিন্তু এই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম। এবং ঢাকের কাঠি বাজছে, সঙ্গে পাশের শিশুটি কি সুন্দরভাবে তার উপস্থাপনা রাখছে, সত্যি এটা অপূর্ব সুন্দর লেগেছে এবং দেখার মতো। এবং এখানে দেখতে পাচ্ছেন সিন্দুক রাখা রয়েছে, এবং দেখুন আমাদের মাকে দেখতে পাচ্ছেন, জয়শ্রী মা, যেখানে মা দুর্গার প্রতিমা রাখা আছে। এবং এখানকার রাজমহলটা দেখুন একবার, মহলটা দেখলে পরে জাস্ট আপনার মাথা খারাপ হয়ে যাবে, দেখার মতো। সংরক্ষণ অনেক কিছু করা আছে, তার একটা আলাদা পার্টি ভিডিও আপনাদেরকে দেখাবো। এখানে দুই ঢাকি বসে আছে, রাজবাড়ির পুজো বলে কথা, সেখানে ঢাকিদের পোশাক থাকবে না সেটা তো হতে পারে না। এবং রাজমহলের সাইডগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। মহলটা অনেক পুরনো, এবং ভিতরে রিপোর্টারের ভিড়, প্রচুর মানুষ যেখানে এসে গেছে রাজবাড়ির এই পুজো দেখার জন্যে। সেখানে কিন্তু নিউজ রিপোর্টাররাও সবাই আছে, সেখানে কিন্তু আমিও রয়েছি। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজমহলটা দেখার মতো, এবং সংরক্ষণ করা যত জিনিস আছে আপনি যদি দেখেন আপনি পুরো হয়ে যাবেন। সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি, এই ভিডিওর পরেই পাঠিয়ে আমি আপনাকে দেখাবো, এবং দেখতে পাচ্ছেন সেই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।